নমস্কার বন্ধু বান্ধবী সবাই তোমরা কেমন আছো? আমিও ভালোই আছি। তাই আমাদের এখানে ইলেকশন ছিল, তো সকালবেলা আমরা সবাই মিলে গিয়ে ভোট দিয়ে আসলাম। আর বিকাল দিকে সবাই ফ্রি ছিলাম, দোকানপাটও বন্ধ হয়েছিল। তাই আমার হাজব্যান্ড বললো কি চলো সবাই মিলে একটু আমরা মন্দিরে ঘুরে আসি। আর আমার এই মন্দিরে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, বাট সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম কি চলো সবাই ঘুরে আসি। তাই আমি একটা ইয়েলো কালার শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমার ছেলেও রেডি হয়ে ওর বাবার সাথে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। আমার ছেলে এখন গাড়িতে উঠলে মানে বহুত এক্সাইটেড হয়ে যায়, খুব খুশি হয়। তাই ও নিজে খেলতে থাকে। আর ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল যে কি বলবো। বাস প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা মন্দিরটাও পেয়ে গেলাম। আর মন্দিরে যখন পেয়েছি তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল। কই আসছো? মন্দিরটা খুব সুন্দর হয়েছিল, শিব মন্দির খুব সুন্দর লাগছিল। আর পরিবেশটা এত শান্তি ছিল, মানে কি বলবো। আর অনেক লোকজনও ছিল ওই দিনে। আর মানে আমরা ভেবেছিলাম পূজা দিব বলে, বাট ওই টাইমটাতে মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো ওই দিন আর পূজা দেওয়া হয়নি আমাদের। তো আরেক দিন ভাবছি যাব পূজা দিব সকাল সকাল গিয়ে। আমরা ওদিন যেতে যেতে অনেক লেটও হয়ে গেছিলো, বিকাল দিকে গিয়েছিলাম। আর দেখো দরজা বন্ধ ঠাকুরের। আর এমনি আমরা ঘোরাঘুরি করে একটু ফটো মটো তুলে অল্প টাইম ওখানের মানে পরিবেশটা এত ভালো লাগছিল। দেখো না কি সুন্দর লাগছে, ওয়েদারটা এত ভালো লাগছিল আমার। আমি আমার পাপার সাথে কটা ফটো ক্লিক করলাম। সন্ধ্যার দিকে মন্দিরটা খুলেছিল, বাট আমরা আর ভিতরে ঢুকিনি, বাইরের থেকেই দর্শন করলাম। আর অল্প হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট ছিল। তাই মানে বাইরের হাওয়াটা লাগলে যদি আবার সর্দি কাশি হয়ে যায়, বেশি টাইম ওয়েট না করে অল্প ঘুরে ফিরে ঘরের দিকে আগিয়ে চললাম। এদিকে ঘুরা মামি চলো চলো। আমরা ঘরের সামনে এসে পড়লাম। যদি আপনাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।